আসসালামু আলাইকুম। আজকের লেকচারটা হবে নাম্বার সিস্টেমের উপরে। আজকের লেকচারটা হবে নাম্বার সিস্টেমের তৃতীয় লেকচার। আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। আমরা আগের ক্লাসে শিখছিলাম দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কিভাবে নিতে হয়। আমরা দ্বিতীয় লেকচারে শিখছিলাম অক্টাল, তারপরে বাইনারি, তারপর হেক্সাডেসিমাল, এর থেকে কিভাবে দশমিক আসতে হয়। তো আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, আমরা জানি অক্টাল 3 বিটের কোড। অক্টাল অক্টাল 3 বিটের কোড। অক্টাল কত বিটের কোড? 3 বিটের কোড। ওকে, আচ্ছা আমরা জানি অক্টাল 3 বিটের কোড, অর্থাৎ অক্টাল সবসময় 3টা বিট নিবে। তাহলে আমি যদি লিখি যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল যদি নেই, তাহলে আমার যদি এরকম সংখ্যা থাকে, এরকম যদি সংখ্যা থাকে, তাহলে আমি এটা 3 বিট করে নিব। কিভাবে 3 বিট নিব? দেখো, এটা আমার বাইনারি আছে, হ্যাঁ, এটা এখন আমার করতে হবে কি অক্টাল। তাহলে কিভাবে করবো? দেখো, এদিক থেকে আমি 3 বিট করে টানবো, এদিক থেকে 3 বিট করে টানবো। তাহলে কিভাবে হয় দেখো, 1 1 1 আর এখানে থাকে 1 1। তাহলে এটার পিছনে যদি আমি শূন্য দিই একটা, মানে কি চেঞ্জ আছে? নো চেঞ্জ। তাহলে এখানে আমি শূন্য দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই 3 বিট নিলাম, এখান থেকে 3 বিট নিলাম, দশমিক, এখান থেকে 3 বিট নিলাম 1 1। আবার এই একের পরে যদি ডাবল শূন্য দিয়ে আমি 3 বিট বানাই, মানে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ সংখ্যার আগে শূন্য বসালে মানে চেঞ্জ আছে, কিন্তু সংখ্যার পরে, দশমিকের পরে, সংখ্যার পরে শূন্য বসালে মানে কোনো চেঞ্জ নাই। তাহলে এখন এটা যদি আমি 1 2 4 8 এই ফ্রেমে নিতে চাই, তাহলে দেখো 3টা 1, তাহলে প্রথম 3টা কাজে লাগছে। তাহলে প্রথম 3টা যোগফল হবে 4 2 6 আর 1 কত? 7। আর এটা লাগছে প্রথম 2টা কাজে লাগছে, তাহলে 2 আর 1 কত? 3। ওকে, এটা প্রথম 2টা কাজে লাগছে, তাহলে কত হবে? 3। এটা কি 1 নম্বরটা কাজে লাগে না, 2 নম্বরটা কাজে লাগে না, 3 নম্বরটা কাজে লাগে, এটা হবে কত? 4। তাহলে আমার এই নাম্বার সিস্টেমের অক্টাল নাম্বার কত হচ্ছে? 37.34। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। আশা করি বুঝতে পারছো, বাইনারি থেকে অক্টাল একেবারে সহজ। ঠিক আছে, এখন যদি আমি এই অক্টাল থেকে আবার বাইনারি করতে চাইতাম, এটা থেকে এটা করতে চাইতাম, তাহলে আমি এইভাবে লিখতাম। প্রথমে লিখতাম 37.34। তাহলে 7 মানে কত? দেখো, 4 2 6 আর 1 কত? 7, 3টে কাজ লাগছে। তাহলে এটা সমান আমি কি লিখতাম? 3টাই লিখতাম। আবার এই 3 সমান 3 মানে কত? 2 আর 1 3, এটা কাজে লাগছে, এটা কাজে লাগে না, তাহলে আমি লিখতাম 0 1 1। আবার 3 2 আর 1 3, তাহলে কাজে লাগছে কত? 1 1। তাহলে পিছনের 4 তো কাজে লাগে না, যেহেতু 3 বিট, তাহলে পিছনে শূন্য দিতে হবে। ওকে, 4, তাহলে শুধু 4 কাজে লাগছে, 1 পরে 2টা শূন্য, পরে 2টা কাজে লাগে না, মধ্যে দশমিক দশমিক বসে যাবে। তাহলে দেখো, আমি যদি এখন লিখি যে 37.34, এটা হচ্ছে অক্টাল মান। এটা বাইনারি মান কত হবে তাহলে? 0 1 1 1 1 1 দশমিক 0 1 1 1 0 0। ওকে, এখন তুমি এই শূন্য দুটা বাদ দিতে পারো, এখানে শূন্য দুটা, শূন্য একটা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল করব, অক্টাল থেকে বাইনারি করব। এখন এরকম এক্সাম্পল তোমার বাসায় প্র্যাকটিস করবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে বা আমাকে নোট দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল আমরা শিখে গেছি। তো আজকে এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।